বলবীর চির উন্নত মমশির, ঠিকই শুনেছেন, চির উন্নত মমশির এই লাইনটাকে স্লোগান হিসেবে ধারণ করে শুরু হয়েছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 এবং পুরো বাংলাদেশ পুরো বিশ্বকে জানান দিয়েছে, ক্রিকেটিং ওয়ার্ল্ডকে জানান দিয়েছে বাংলাদেশের শির চির উন্নত। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই সঙ্গে প্রস্তুত পুরস্কার বিতরণী মঞ্চ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহফুজ আলম এবং এই মুহূর্তে এই পুরস্কার বিতরণী মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করে দিতে চাই। উপস্থিত আছেন মিস্টার মোহাম্মদ হাসানুজ্জামান, অনারেবল ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভাইস চেয়ারম্যান টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি অফ বিসিবি, মিস্টার আমজাদ হোসেন, Director, BCB, Chairman, Media and Communication Committee of BCB, Mr. Nazmul Abidin, Honorable Director, BCB, Chairman, Cricket Operation Committee and Member of BPL Governing Council, Mr. Aminul Islam, Honorable President, Bangladesh Cricket Board and Chairman, BPL Governing Council, Mr. Iftikhar Rahman, Director, BCB, Chairman, Umpires Committee and Member of BPL Governing Council. Mr. Mohammad Mizanur Rahman, Operative Director, Remark HP Limited. Mr. Hossein Mohammad Option, Business Manager, Yamaha ACI Motors. পুরস্কার বিতরণীতে প্রথমেই আমরা একটা চমকপ্রদ পুরস্কার দিয়ে শুরু করতে চাই এবং সেটি হচ্ছে র্যাফেল ড্রতে যারা এই ফাইনালটা উপভোগ করেছেন মাঠে বসে, তাদের মধ্যে একজন জিতে নিয়েছেন ইয়ামাহার সৌজন্যে FZS ভার্সন 2। কে সে লাকি উইনার তাকে আমরা ডাকবো এবং তার হাতে পুরস্কার অর্থাৎ চাবি তুলে দিবেন মিস্টার হোসেন মোহাম্মদ অপশন, বিজনেস ম্যানেজার ইয়ামাহা এবং লাকি উইনার ইয়ামাহা FZ ভার্সন 2 নূরে জান্নাত। মিস্টার হোসেন মোহাম্মদ অপশন, বিজনেস ম্যানেজার ইয়ামাহা ACI মোটরস, তার কাছ থেকে দামি কি তিনি রিসিভ করছেন এবং তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো। লাকি উইনার অবশ্যই ফাইনালের টিকিট যখন তিনি কেটেছিলেন তখন কি আপনি ভেবেছিলেন যে মাঠে আসবেন, খেলা দেখবেন আর একটা বাইক নিয়ে ঘরে ফিরবেন? না, একদমই না। আমরা তো আসলে খেলা দেখার উদ্দেশ্যে এসেছি, আর এই যে হুট করে যে লটারিতে আমরা বাইকটা পেয়ে গেলাম, আমরা খুবই আনন্দিত, মানে ভাষাহীন। বিসিবির এই উদ্যোগটাকে আপনার কাছে কেমন লেগেছে যে দর্শকদের জন্যও মাঠে কিছু থাকে? খুবই অসাধারণ। দর্শকরা আরও আগ্রহী হবে মাঠে এসে খেলার দেখার জন্য, আর এ ধরনের উপহার পেতে আসলে কার না ভালো লাগে। দর্শকদেরও নিশ্চয়ই সামনে, এবার আমি পেয়েছি, সামনের বার নিশ্চয়ই অন্য আপনারা যারা আসছেন তাদের জন্য সুযোগ থাকবে। তো মাঠে আসবেন, সবাই খেলা দেখবেন। বাইকটা কে চালাবে? আমি তো চালাতে পারি না, ওর বাবুর বাবা চালাবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, তার জন্য অনেক অনেক শুভকামনা এবং তাকে অবশ্যই হেলমেট পরে বাইক চালাতে বলবেন, সেফটিটা অবশ্যই এনশিওর করতে বলবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইয়ামাহা FZS ভার্সন 2 জিতলেন র্যাফেল ড্র উইনার হিসেবে নূরে জান্নাত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সৌজন্যে বিভিন্ন টুর্নামেন্টে এই ধরনের আরও অনেক চমকপ্রদ ব্যাপার থাকবে দর্শকদের জন্য। আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং পুরস্কারটি দেবেন মিস্টার ইফতিখার রহমান, তার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, দিস ইজ তানজিদ তামিম, 88 from 54 ডেলিভারিজ। ফিয়ারলেস ক্রিকেট তিনি খেলেছেন শুরুর দিকে প্রতিপক্ষকে চাপে ফেলার জন্যে। তার এবং সাইফ হাসানের দুর্দান্ত পার্টনারশিপ সেটা অনবদ্য এবং ঠিক 12 রানের জন্য সেঞ্চুরিটা তিনি মিস করেছেন। তানজিদ অসাধারণ। আমরা যে প্রতিপক্ষের বিপক্ষে আপনি 88 করলেন, তাদের আমরা লাস্ট ম্যাচে দেখেছি তারা প্রতিপক্ষকে পাওয়ার প্লেতে কীভাবে নাকারে চুবানি খাইয়েছে, ঠিক কিভাবে সার্ভাইভ করলেন এবং উইকেটের নেচার এবং আপনার ইনিংস? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ যে চ্যাম্পিয়ন হয়েছি আমরা এই টুর্নামেন্টে। আর আমি আর সাহেব ভাই একটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল, 100+ পার্টনারশিপ। দুইজনই যখন উইকেটে গেছি কিছুটা সময় নিয়েছি, চেষ্টা করেছি যে উইকেটটা বোঝার। যখন দেখেছি যে উইকেটে 200+ রানের, তখন আমরা সেভাবে এগোইছি। অ্যাবসলিউটলি। এবং মিরপুরের উইকেটে এরকম একটা বড় স্কোর করে আমরা জানি যে সবসময় একটু টাফ হয়ে থাকে। সো অপোনেন্ট আসলে কতটা টাফ টাইম দিতে পেরেছে আপনাদেরকে?
পাওয়ার প্লের 2-3 ওভার বাদে আমরা কমফোর্টেবলি ব্যাটিং করছি, চেষ্টা করেছি আমাদের জোনের জন্য ওয়েট করতে, এবং তারা যখন আমাদের জোনে দিয়েছে আমরা হিট করার ট্রাই করছি। আর মিরপুরে যেরকম উইকেট ছিল আজকে, আমরা সত্যি অবাক হয়েছি যে এত সুন্দর উইকেট ছিল। এরকম উইকেট থাকলে ইনশাল্লাহ আমরা আরও ভালোভাবে অনেক দূর এগিয়ে যাবো, এবং 200+ যদি রেগুলার আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ বিগ স্টেজেও আমরা ভালো পারফর্ম করতে পারবো। এনিথিং টু সে ফর বিসিবি? অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে যাই না, এরকম একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছি আমরা, যেহেতু এই সময় আমাদের কোনো খেলা ছিল না। তো অবশ্যই তাদের স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। এরকম টুর্নামেন্ট আরও বেশি বেশি হলে আমরা আরও ভালোভাবে ইমপ্রুভ করতে পারবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার ইনিংসের জন্য। থ্যাংক ইউ। দিস ইজ তানজিদ হাসান তামিম, 88 রান 54 বল থেকে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার কাছ থেকে। এবং আমরা আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডে চলে যাব, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড প্রদান করবেন মিস্টার মোহাম্মদ মিজানুর রহমান, তার কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সাইফ হাসান ফর হিজ 157 and definitely impactful runs. সাইফ হাসান, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ধূমকেতুর সাইফ হাসান প্রত্যেকটা আবির্ভূত হয়েছে। 5 লক্ষ টাকার চেক সাইফ হাসানের জন্য। সাইফ হাসান 157 রান। বিপিএলটা আপনি আপনার হয়তোবা যেমন প্ল্যান ছিল তেমনটা হয়নি আমরা দেখেছি, কিন্তু এখানে এসে যেভাবে আপনি কামব্যাক করলেন নিশ্চয়ই আপনার জন্য স্বস্তির। না, অবশ্যই লাস্ট টুর্নামেন্ট ওইরকম ক্লিক করতে পারিনি, বাট বিপিএলের লাস্টের দিকে কিছুটা ভালো একটা টাচ আপ আসছিলাম, সো ওই কনফিডেন্সটা ছিল, আর প্রিপারেশন ভালো ছিল, সো একটা ব্রেক নিয়ে আসছিলাম, সো অল ওভার খুব ভালো একটা মাইন্ড স্পেসে ছিলাম। এমন একটা ফাইনাল হাই স্কোরিং ম্যাচ মানে মিরপুরে দেখা যাবে, সেটা অবিশ্বাস্য ছিল। তার চেয়ে বেশি অবিশ্বাস্য ছিল এতটা লং পার্টনারশিপ আপনার এবং তানজিদের মধ্যে। উইকেট এবং আপনাদের পার্টনারশিপ নিয়ে যদি কিছু বলেন। না, ওর সাথে তো অনেক দিন ধরে খেলতেছি, একসাথে আমরা এনজয় করি ব্যাটিং করা, আর উইকেটটাও খুব ভালো ছিল, অল ওভার খুব ভালো ক্লিক হয়েছে আমাদের ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ সাইফ আপনার চমৎকার টুর্নামেন্টের জন্য। ভেরি ওয়েল ডান সাইফ হাসান, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। পরবর্তী অ্যাওয়ার্ড হাইয়েস্ট উইকেট টেকার প্রদান করবেন মিস্টার আমজাদ হোসাইন। তবে ক্যান্ডিডেট 3 জন, 5টা করে উইকেট 3 জন পেয়েছেন। 3 জনকে আমি আমন্ত্রণ জানাবো। শেখ মাহেদি, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, হাইয়েস্ট উইকেট টেকার। 5টা করে উইকেট এবং 3 জন শেখ মেহেদি, হাসান মাহমুদ এবং রিশাদ হোসেন। প্রাইজ মানি লেখা আছে 3 লাখ। সম্ভবত তারা 3 জন ভাগ করে নেবেন, নাকি প্রত্যেকের জন্য 3 থাকবে সেটা তারা পরবর্তীতে আলোচনা করে নিতে পারেন। কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, প্রতিপক্ষকে টাফ টাইম দেওয়ার জন্যে। শেখ মাহেদি, হাসান মাহমুদ এবং রিশাদ প্রত্যেকেই চমৎকার বোলিং করেছেন এবং প্রতিপক্ষকে টাফ টাইম দিয়েছেন। দে আর দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দিস টুর্নামেন্ট। থ্যাংক ইউ। রিশাদকে যখন পেয়ে গেছি তখন কথা বলার সুযোগটা তো আমরা অবশ্যই ছাড়বো না। রিশাদ, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, বিগ ব্যাশ আপনি কাঁপিয়েছেন এবং সেখানে ভালো পারফর্ম করেছেন। পুরো বাংলাদেশের মানুষ আপনার পারফরমেন্স দেখার অপেক্ষায় ছিল। মিরপুরে এসে পারফর্ম করলেন, সেখানকার ট্রান্সফরমেশনটা নিশ্চয়ই আপনাকে ভবিষ্যতেও আসলে একটা অন্যরকমভাবে হেল্প করবে। না, প্রথমে আলহামদুলিল্লাহ যতটুকু খেলার সুযোগ পাইছি চেষ্টা করছি ভালো খেলার। তো সামনে আরও চেষ্টা করব যে কিভাবে ধারাবাহিকতা ধরে থাকা যায়। একটু অন্যরকম মিরপুরের উইকেট কি দেখছেন? ব্যাটার বোলার সবার জন্যই সব কিছু আছে। না, আজকে যেরকম উইকেট ছিল তো অনেক ভালো লাগছে যে 200 রান করছি, কিন্তু সবসময় রিক্সে ছিল যে একটা বাজে বল পড়লেই খেলা বের হয়ে যাবে। তো ভালো লাগছে আর কি। এই টুর্নামেন্টটা কেমন এনজয় করলেন? না, শর্ট অ্যান্ড শার্প খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রিশাদকে। এবং আমরা পরবর্তী অ্যাওয়ার্ড মিস্টার মোহাম্মদ হাসানুজ্জামান তার হাত থেকে গ্রহণ করবেন, হাইয়েস্ট রান স্কোরার। অ্যান্ড
This award goes to Kazi Nurul Hassan Sohan, 158. Very close. দ্বিতীয় হাইয়েস্ট রান স্কোরার সাইফ হাসান 157, এক রানের ব্যবধানে তিনি হাইয়েস্ট রান স্কোরার এবং তিনটা ম্যাচেই চমৎকার খেলেছেন কাজী নুরুল হাসান সোহান। একটা অন্যরকম ট্রান্সফরমেশন আমরা দেখেছি তার। টিমের টেন্সড মোমেন্টে হাল ধরা এবং সেখান থেকে টিমকে ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া। ক্রিকেট যতটা না ফিজিক্যাল আমরা বলি, তার চাইতে বেশি মেন্টাল। আপনার বিপিএলটা আপনার মতো করে যায়নি, তারপর এসে মেন্টালি বুস্ট হয়ে এরকম পারফর্ম করা ডেফিনেটলি নট দ্যাট মাচ ইজিয়ার। না, অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বিপিএলটা আমার মতো করে যায়নি, আর না যাওয়াটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। বাট আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টটা খুব ভালো গিয়েছে। হাউ ডিড ইউ ডু দ্যাট? যেটা বললাম যে বিপিএলটা না যাওয়ার মতোই স্বাভাবিক, বাট আলহামদুলিল্লাহ এখানে ফোকাসটা ছিল এবং আমার কাছে মনে হয় প্রসেস ফলো করেছে এটাই। টেস্ট মোমেন্টে আপনি দায়িত্ব নিয়েছেন এবং দলকে একটা ভালো পজিশনে আসলে নিয়ে গেছেন, এবং আপনাকে আমরা অনেক উইকেট শাফল করতে দেখেছি, রুম বানাতে দেখেছি। উইকেটের বিহেভিয়ার এবং প্রতিপক্ষের বোলিং অ্যাকশন সব কিছু মিলে নিশ্চয়ই আপনি আপনার ব্যাটিংটাকে অনেক উপভোগ করেছেন। না, অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট, কোচিং ম্যানেজমেন্ট যারা ছিল, এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে শান্ত বা সবাই আমরা যে টিম মেম্বার যারা ছিলাম তাদের বিলিভটা ছিল, এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যেটা ফাইনালে খুব ভালো একটা ম্যাচ হয়েছে। অবশ্যই জিততে পারলে অনেক বেশি ভালো লাগতো, বাট আলহামদুলিল্লাহ। এবং এই ফর্মটাকে আপনি নিশ্চয়ই সামনের দিকে আরো বেশি ক্যারি করবেন। অসংখ্য ধন্যবাদ Thank you. আপনাকে চমৎকার পারফরমেন্সের জন্য। কাজী নুরুল হাসান সোহান 158 রান, হাইয়েস্ট রান স্কোরার এই টুর্নামেন্টের। এবং ঠিক এই মুহূর্তে লুজিং টিমের ক্যাপ্টেন, তাকে আমরা আমন্ত্রণ জানাতে চাই, নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন টিম দুর্বার, তার সঙ্গে আমরা কথা বলতে চাই। দুর্বার গ্রুপ পর্বে দুর্বারই ছিল, তবে ফাইনালটা চুরমার করতে পারেনি, কিন্তু তারপরও আমরা দেখেছি যে ওভারঅল পারফরমেন্সে নিশ্চয়ই আপনি হ্যাপি। না, খুবই খুশি। আমার মনে হয় যেভাবে পুরো টুর্নামেন্টটা আমরা খেলেছি অ্যাজ এ টিম হিসেবে খুবই খুশি। আমার মনে হয় ধূমকেতুকে ক্রেডিট দিতে হবে, ওরা আজকে একটু বেটার ক্রিকেট খেলেছে, এই জন্য চ্যাম্পিয়ন হয়েছে। একটু সারপ্রাইজিং ছিল আগের ম্যাচে আপনি পাওয়ার প্লেতে যে বোলিং ডো ব্যবহার করেছেন হাসান মাহমুদ এবং খালেদকে, সেখানে আজকে খালেদকে নাম্বার 6 বোলার হিসেবে নিয়ে আসা, নবম ওভারে নিয়ে আসা, প্ল্যানটা কি ছিল আসলে ওই সময়? অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে প্ল্যানটা করা হয়, প্রতিদিন একই রকম চিন্তা হয় না। তো ওই সময় মনে হয়েছে যে খালেদকে একটু পরে ইউজ করলে আমার জন্য ভালো হবে, সো ওই অনুযায়ী প্ল্যানটা করা। আপনি বিপিএল এর ফাইনালে বলছিলেন যে যেহেতু বিশ্বকাপ নিয়ে একটা সংবাদ আপনারা পেয়েছিলেন, সেখান থেকে একটা টুর্নামেন্ট এবং প্রত্যেক প্লেয়ার যেন সেখান থেকে কিছু পায়। সো ওভারঅল বিসিবির এই উদ্যোগকে আপনি কিভাবে ইভালুয়েট করেন, কারণ আপনি সেদিন এই স্টেটমেন্টটা দিয়েছিলেন? না, খুবই খুশি। আমার মনে হয় যে বিসিবি সুন্দর একটা টুর্নামেন্ট করেছে, প্লেয়াররা আমরা বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, খেলার মধ্যে আছি। বাট ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ, এই আক্ষেপটা থেকেই যাবে। বাট খুবই খুশি যে অ্যাটলিস্ট আমরা একটা টুর্নামেন্ট খেলতে পেরেছি। শান্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দল এবং আপনার কাছ থেকে দারুণ পারফরমেন্স ছিল, দর্শকরা উপভোগ করেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আপনাকে এখানেই থাকতে হবে অ্যালং উইথ দ্য টিম ডিরেক্টর মিস্টার আবুল বাশার। আপনাদেরকে অনুরোধ করবো মিস্টার নাজমুল আবেদিন, তার কাছ থেকে রানার্স আপ চেক এবং অ্যাওয়ার্ড অফ বিডিটি 40 লাখ, 40 লক্ষ টাকার চেক রানার্স আপ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং টিম ডিরেক্টর মিস্টার আবুল বাশারকে তুলে দিচ্ছেন মিস্টার নাজমুল আবেদিন ফাহিম। থ্যাংক ইউ সো ভেরি মাচ নাজমুল হোসেন শান্ত। এবং এই মুহূর্তে আমরা ডেকে নিতে চাই উইনিং ক্যাপ্টেন লিটন দাস, টিম ধূমকেতু। বিগ ক্ল্যাপস ফর দ্য উইনিং ক্যাপ্টেন। লিটন দাস, আপনার হাসি আসলে গল্পটা বলে দিচ্ছে। চ্যাম্পিয়ন হয়েছেন, ডেফিনেটলি অন্যরকম একটা ব্যাপার। এবং এই দলটাকে নিয়ে নিশ্চয়ই আপনি শুরুতে এই আশাটাই করেছিলেন যে আপনি চ্যাম্পিয়ন হবেন। ডেফিনেটলি যখন এত ভালো একটা টিম হয়, মেইন গোল তো থাকা এই জিনিসটাই থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম ভালো ক্রিকেট কীভাবে খেলা যায়। মিরপুরের উইকেটে সবাই আসলে মানে অত টপ স্কোর এক্সপেক্ট করে না। 4টা ম্যাচ একই উইকেটে হয়েছে এবং ফাইনালটা এরকম হাই স্কোরিং হয়েছে। বিং দ্য ক্যাপ্টেন, আপনি উইকেটটাকে আসলে কিভাবে ইভালুয়েট করেন? খুবই ভালো। আমার মনে হয়
এইভাবে যদি এই উইকেটে আমরা ক্রিকেট খেলতে পারি অ্যাজ এ ব্যাটিং ইউনিট অনেক ডেভেলপ করবে। অবভিয়াসলি আপনি যখন ভালো ব্যাটিং উইকেটে খেলবেন তখন বলাররা আন্ডার প্রেশারে পড়বে। সো এদিক দিয়ে খুবই ভালো, আশা করবো যে সবসময় যেন এরকম উইকেট হয়। ওপেনিং পার্টনারশিপ নিয়ে যদি কিছু বলেন। খুবই দুর্দান্ত। অ্যাজ এ একটা ফাইনাল ম্যাচের জন্য যেরকম স্টার্ট দরকার আমার মনে হয় সাইফ এবং তামিম দুজনেই সেটা দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা মনে হয় লাস্ট 4 ওভারে একটু কম রান করেছি, যদিও বা 200, বাট একটা সময় মনে হচ্ছিল যে 230 হয়ে যাবে। 230 হয়ে গেলে হয়তো বা বলারদের জন্য লাইফটা আর একটু ইজি হয়ে যেত। ন্যাশনাল টিমের যারা খেলোয়াড় আছেন, ফলোড বাই এই টিম, ফলোড বাই এইচপি অথবা পাইপলাইনের যারা আছেন, প্রত্যেককে নিয়ে এরকম খুব শর্ট পিরিয়ড অফ টাইমে এতটা কম্পিটিটিভ একটা ক্রিকেট, এইটা আসলে আপনাদেরকে কতটা দিল এবং আপনারা কি এক্সপেক্ট করেন যে মাঝে মধ্যে এইরকম একটা ঝটিকা টুর্নামেন্ট হওয়া উচিত? ডেফিনেটলি। আপনি যদি দেখেন 3টা টিমই খুবই ভালো ব্যালেন্স ছিল। অবভিয়াসলি 2টা টিম ফাইনাল খেলবে, বাট আমার মনে হয় 3টা টিমই ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। সো যদি এরকম কন্টিনিউ আমরা খেলতে পারি আমাদের নিজেদের ভিতরে ডেভেলপ হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ লিটন দাস টু উইন দিস টুর্নামেন্ট, এবং আপনার নিজের পারফরমেন্সও অনেক চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনাকে অনুরোধ করব আপনার দলের টিম ডিরেক্টর রুবাবা দৌলা, তাকে নিয়ে মিস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তার কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি এবং 1 কোটি টাকার চেক গ্রহণ করার জন্য। প্লিজ গিভ আ বিগ হ্যান্ডস ফর দ্য চ্যাম্পিয়ন টিম, টিম ধূমকেতু। This is the moment. Champion, Team Dhumketu. অদম্য বাংলাদেশ T20 কাপ 2026-এর চ্যাম্পিয়ন ধূমকেতু। And that's all from the presentation party. এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি কমেন্ট্রি বক্সে। থ্যাংক ইউ মাহফুজ আলম। টিম ধূমকেতু তারাই অদম্য T20 কাপের চ্যাম্পিয়ন। লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, মোহাম্মদ আশরাফুল, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে। এই দলটার হেড কোচের দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন, সাথে ছিলেন আশরাফুল। জাতীয় দলের মোড়কে টিম ধূমকেতু বিশ্বকাপ খেলতে যাওয়া যে 15 জনের স্কোয়াড ছিল তাদের মধ্য থেকে 13 জন ছিলেন এই একটা দলে। সোহান, সাইফুদ্দিন দুজন ছিলেন টিম দুর্বারে। অসংখ্য পুরস্কার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই ম্যাচের ম্যাচ সেরা তানজিদ তামিম, টুর্নামেন্ট সেরা সাইফ হাসান, সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নুরুল হাসান সোহান, সর্বোচ্চ উইকেট শিকারী 3 জন হাসান মাহমুদ, রিশাদ, শেখ মাহেদি। সেলিব্রেশন ইজ অন। টিম ধূমকেতু 7 রানের ব্যবধানে বিগ ফাইনালে টিম দুর্বারকে হারিয়ে জিতে নিয়েছে অদম্য T20 কাপের ট্রফিটা। সেলিব্রেশন চলছে, কালারফুল সেলিব্রেশন, এবং ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে গড়া ধূমকেতু তারা অদম্য বাংলাদেশ T20 কাপের চ্যাম্পিয়ন। এবং যেমনটা লিটন কুমার দাস আসলে বলছিল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, এ ধরনের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনাকে খেলায় থাকতে হবে প্রতিনিয়ত। এবং সামনের মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কিন্তু মাঠে নামতে যাচ্ছে, এবং সেই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সিরিজের আগে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের খেলার ভেতরে থাকা, ম্যাচে থাকাটা জরুরি। সে কারণেই কিন্তু এই টুর্নামেন্টের উদ্যোগটা আসলে নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। নিশ্চিতভাবেই একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.